ডাইনি মেয়েটা তার প্রেমিককে একটা কফিনের মধ্যে বেঁধে ফেলে আর তারপর কিছু মানুষদের নিয়ে তাকে মাটি চাপা দিয়ে দেয়। আর এভাবেই পার হয়ে যায় 200 বছর। একদিন কিছু কনস্ট্রাকশন কর্মী মাটি খোদাই করতে গিয়ে এই 200 বছর পুরনো কফিনটা খুঁজে পায়। আর সেটা খুলতেই তার মধ্যে থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ভ্যাম্পায়ার। কারণ তাকে মাটি চাপা দেওয়ার আগে ডাইনিটা তাকে এক অভিশাপ দিয়েছিল, যার কারণে সে আজ ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গেছে। তার নাম জোহান। এখানে থাকা সবগুলো মানুষের রক্ত সে খেয়ে ফেলে আর তাড়াতাড়ি নিজের পুরনো বাড়িতে ফিরে যায়। যেহেতু সে 200 বছর পর জেগে উঠেছে, তাই সে আগে তার বাড়ির একটা চাকরকে নিজের বশে করে ফেলে। তাকে জিজ্ঞাসা করে যে বাড়িতে এখন তার কোনো উত্তরসূরি থাকে কিনা। সে তাকে জানায় যে হ্যাঁ থাকে। তাই জোহান তাড়াতাড়ি ভিতরে চলে যায় আর গিয়ে দেয়ালে নিজের চালানো ছবিটা দেখতে পায়। এই বাড়িতে এখন শুধু একটা মেয়ে তার 2 ছেলে মেয়ে নিয়ে থাকে। তাই জোহান তাকে পরিচয় দেয় যে সে এই বংশের প্রধান। তো মেয়েটা তাকে বিশ্বাস করে না। তাই জোহান তাকে ঘরের সকল গুপ্ত বিষয়গুলো এক এক করে দেখায়, যাতে একসময় সে তাকে বিশ্বাস করে নেয়। কিন্তু জোহান এই বাড়িতে থাকা বাকিদের থেকে নিজের পরিচয় গোপন করে, কারণ কেউ যদি জানতে পারে যে সে একটা ভ্যাম্পায়ার তাহলে সমস্যা তৈরি হবে। তারপর সেখানে ভিক্টোরিয়া নামের একটা মেয়ের এন্ট্রি হয়। তাকে দেখে জোহান একদম অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আর এখানেই আমরা তার অতীত দেখতে পাই। আসলে 200 বছর আগে জোহানের পরিবার খুবই ধনী ছিল। তারা শিপিং এবং মাছের ব্যবসা করত। এই সুবাদে তারা নতুন শহরে নিজেদের নতুন বাড়ি কিনে বানায়। তাদের বাড়িতে একটা কাজের মেয়ে ছিল যে মনে মনে জোহানকে অনেক পছন্দ করত। এমনকি ধীরে ধীরে জোহানও ওই কাজের মেয়ের সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। জোহান শুধুমাত্র টাইম পাস করার জন্য এগুলো করত। কিন্তু এর মাঝেই জোহানের অন্য জায়গায় বিয়ের কথাবার্তা শুরু হয়ে যায়, যেটা সেই কাজের মেয়েটা সহ্য করতে পারেনি। আর এখানেই আমরা জানতে পারি যে ওই কাজের মেয়েটা আসলে কোনো সাধারণ মেয়ে নয়, বরং সে ছিল একটা কালো জাদুর ডাইনি। রেগে গিয়ে জোহানকে 2টো অভিশাপ দেয়। প্রথমটা হলো যে সে কখনোই মারা যাবে না, আর দ্বিতীয়টা হলো যে এই মেয়ে জোহানকে ভালোবাসবে এই মেয়েটাই শেষ হয়ে যাবে। আর জোহানের সাথেও ঠিক তেমনটাই হয়। যেহেতু মেরি থেকে সত্যি ভালোবাসতে শুরু করেছিল, তাই তার অভিশাপটা কাজে লেগে যায়। একদিন কাউকে কিছু না জানিয়ে মেরি সমুদ্রের পাশে একটা খাদের কিনারায় দাঁড়ায় আর তার পেছনে পেছনে জোহান তাকে আটকাতে যায়। কিন্তু ততক্ষণে সে সেখান থেকে লাফিয়ে পড়েছে। তাকে বাঁচাতে জোহান নিজেও উপর থেকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মেরি সেখানে পড়ে শেষ হয়ে গেলেও জোহানের কিছু হয় না। সে বুঝতে পারে সে একটা ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। আর তারপর সেই ডাইনিটা ওখানকার লোকজনকে ভয় দেখায় যে জোহান নাকি একটা ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গেছে আর তাকে শেষ করতে হবে। তাই আমরা দেখেছিলাম জোহানকে কিভাবে কফিনে বন্ধ করে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজ 200 বছর পরে সে যখন মুক্ত, তখন ভিক্টোরিয়া নামের এই মেয়েটাকে দেখে তার ম্যারির কথা মনে পড়ে যায়। আর দুজনের চেহারা একদম হুবহু একই রকম। কিন্তু ভিক্টোরিয়া তাকে দেখে কিছুটা ভয় পায়, তো মনে মনে তাকে পছন্দ হয়। আর এইদিকে জোহান তার ফ্যামিলি ডাক্তারের কাছে সবকিছু খুলে বলে যে সে এখন মানুষ হতে চায়, কিন্তু কিভাবে হবে বুঝতে পারছে না। তাই ডক্টর তার শরীরের সকল রক্ত বের করে ফেলার সিদ্ধান্ত নেয় আর তার বদলে শরীরে আবার মানুষের রক্ত ঢুকাবে। কিন্তু তাতেও কোনো কাজ হয় না, বরং ধীরে ধীরে যত সময় যেতে থাকে ভিক্টোরিয়ার সাথে জোহানের সম্পর্ক তত ভালো হতে থাকে। আর আমরা তখনই এই ডাইনিটাকে দেখি, হ্যাঁ সে এখনো জীবিত আছে। পরবর্তীতে নিজেকে মানুষ বানানোর জন্য সে ওই ডাইনির সাথেও দেখা করে আর তাকে জানায়